হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে তোমরা দেখেই নিছো যে আমি কলকাতায় গেছিলাম। এখন আমি আস্তে আস্তে কলকাতায় কীরকম মজা করলাম, কী দিন কী করলাম সব পোস্ট করব। এটা হচ্ছে কলকাতায় যাওয়ার দ্বিতীয় দিন। আমাদের ক্লাস ছিল 19 তারিখ থেকে, আমাদের হাতে একটা দিন ছিল 18 তারিখ। ওই দিনটাকে আমরা ঘোরার জন্য রাখছিলাম। তো যাই হোক, সবাই মিলে বেরোয় পড়ছি ঘোরার উদ্দেশ্যে। প্রথমেই চলে গেছিলাম সাউথ সিটি মলে। এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর এত সুন্দর ওয়েদার ছিল, সেদিন ঘুরে সত্যি খুব মজা পাইছি। সত্যি কথা বলতে এত ভালো ভালো ফটো আর ভিডিও আসছে, এই জন্য আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, আমার সেই দিনের লুকটা কেমন ছিল এইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, মানে আমাকে কেমন লাগতেছিল এইটা কিন্তু বইলো। তো চলো আমরা এখন সবাই মলের ভিতরে ঢুকি। রূপসাগরের জল মলে ঢুকে তো কোন দিক থেকে ঘোরা শুরু করব সেটাই বুঝতে পারতেছিলাম না। তারপরে অনেক ভাবাভাবির পর প্রথমেই ঢুকলাম প্যান্টালুন্সে। আর সেখানে গিয়ে অনেক কিছুই পছন্দ হইলো, কিন্তু সেরম কিছু কেনাকাটা করি নাই, যেটা সত্যি। তারপর আর কি আমরা সবাই মিলে এত বড় মিরর দেখছি, সেলফি ভিডিও নিব না এটা তো হইতেই পারে না। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো ওই ক্যান্ডি হাউসটা। মনে হচ্ছিল ভিতরে ঢুকে সব নিয়ে নেই, কিন্তু কি বলতো, মিষ্টি জিনিস না, এই ক্যান্ডি টাইপসের জিনিসগুলো দেখতেই বেশি ভালো লাগে। কেন জানি আমার খাইতে খুব একটা ভালো লাগে না। এই পুরা মলের মধ্যে সব থেকে আমার বেশি পছন্দের জায়গা ছিল মেকআপের জায়গাটা, কিন্তু এখানে ভিডিও অ্যালাউ ছিল না বলে আর ভিডিও আমি করি নাই। প্রায় বেশ কয়েকটা স্টোর আমরা ভিজিট করছিলাম, তারপর সেখান থেকে ঘোরাঘুরি করে নর্মাল একটুখানি খাওয়া দাওয়া করে বেরোয় গেছিলাম অন্য জায়গার উদ্দেশ্যে। সাউথ সিটি মল থেকে আবার ক্যাব বুক করে চলে গেলাম অ্যাক্রোপলিস মলে। এইটা না আমরা যেখানে ছিলাম রুমে তার সামনেই ছিল, খুব একটা বেশি দূরে ছিল না। তাই ভাবলাম এই মলটা তো সামনেই যেহেতু, তাই এইটাও একটু ঘুরে যাই। আর এখানে আমাদের সব থেকে বেশি ভালো লাগছে এই জায়গাটা, এইটা বেশ অ্যাট্রাকটিভ ছিল, যেটা সাউথ সিটি মলে কিন্তু ছিল না। তো এখানে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে অনেক গেমস ছিল, বেশ প্রত্যেকটা গেমসই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর একটা গেম একটু ট্রাইও করা হয়েছিল, তো সেইটা আর আমাদের দ্বারা হবে না বলে বেরোয় গেলাম। তারপর ঘুরতে ঘুরতে হঠাৎ ওই যে ঘোড়াটা পেছনে ওইটাকে চোখে পড়লো। ওইটাতে ওঠার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওঠা যাবে না, পড়ে গেলে মান সম্মানের ব্যাপার। তারপর এখানে দেখি এক জায়গায় দাদা বসে বসে মেহেন্দি পড়াচ্ছে। দাদাটা ভাবলে হয়তো আমরা পড়বো, কিন্তু না, আমরা তো অলরেডি মেহেন্দি আর্টিস্ট, আর কি টাকা খরচা করে পড়া যায় বলো, যেখানে নিজের কাছে এত এত মেহেন্দি আছে। তারপর অ্যাক্রোপলিক্স মলের বাইরে এত সুন্দর সুন্দর দোকানের থেকে আমরা একটু সন্ধ্যাবেলা নাস্তা করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইস, টাটা।